দেহ ব্যবসার প্রতিবাদ করার কারণে ওই প্রতিবাদকারী মহিলা সহ তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠল অভিযুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো ধুমধুমার কাণ্ড ঘটে যায় তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এলাকায়। অভিযোগ উঠেছে ওই এলাকার এক ব্যক্তি নাকি রমরমিয়ে দেহ ব্যবসা চালাচ্ছেন, এর কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এরই প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক মহিলা ও তার পরিবার। এই প্রতিবাদের কারণেই তিনি রোষের মুখে পড়েন। দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। ঘটনায় একাধিক ব্যক্তি জখম হন। শেষ পর্যন্ত অভিযোগকারীরা থানার দ্বারস্থ হন। ঠিক কি অভিযোগ তাদের, শুনুন। চাপাডাঙ্গা 122 নম্বর বুথের বাসিন্দা। আমার ঘরের মধ্যে আমার মা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। আমরা থাকাকালীন হরু, সুশান্ত দে, ভাগনা অরিজিৎ দে, সুমন, আচ্ছা ওর ভাই সমরেন্দ্র দে, সমর, আর ওর ভাইপো সুরজিৎ দে, বুড়ো। এরা চারজনে আসে, একটু তর্ক বিতর্কী হয়। তর্ক বিতর্কী করতে করতে আমাদের হাত ধরে টেনে বাইরে বার করে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে। আমার মাকে চুলের মুঠি ধরে মারে। আচ্ছা ওর সঙ্গে আরেকজন মহিলা ছিল যার নাম ছিল পাতু, ও মমতা যাদব, ঠিক আছে। তো এরা সবাই মিলে এসে আমার ঘরের গোটা ফ্যামিলিকে ধরে মারে, এলোপাথারি লাথি মারতে থাকে, চুলের মুঠি ধরে মারে, গায়ে হাত দেয়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ঠিক আছে। এর সাথেও কিছু ছেলেরাও ছিল, 10-12খানা ছেলে ছিল যারা কিচ্ছু বলেনি। তারা হয়তো কিছু সূত্রে জানি না কি হয়েছে না হয়েছে, তারা এসে দাঁড়িয়েছিল। আর তাদের সাহস পেয়েই বাকিরা যারা ছিল, এই সুশান্ত দে, হরু, বাবু, সুমন, এরা সবাই মিলে আমাদেরকে ফেলে মারধর করে। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে একটা ব্যবসা চালায়, ঠিক আছে। একটা লজ হয়েছে, সেই লজের ব্যবসা চালায়, যার কারণে আমি গত 2 বছর আগে অ্যাপ্লিকেশান দিয়েছি। সব গ্রামবাসীরা মিলে, ঠিক আছে, 165 জনের 68 জনের সই ছিল। সব সই করিয়ে আমি বিডিও থেকে, থানা থেকে একটা অবজেকশান দিই। তো সেই সূত্রে গত 2 বছর ধরে এটা বন্ধ থাকে। বিজেপি জেতার পর 4 তারিখে আমাকে ঘরে এসে থ্রেট করে এই মমতা যাদব, পাতু, হরু, বলে দেখবি এই লজ খুলে দিয়েছি। কিছু কারণে লজটা করে, আবার যখন গ্রামবাসীরা যেয়ে বলে তখন বন্ধ করে। তখনও কিছু ছেলেরা এসেছিল, ঠিক আছে। আমি ঠিক চিনি না তাদেরকে, কে কেমন ছিল না ছিল, কিন্তু ছেলেরা এসেছিল। তো তারপর বন্ধ করে দেয়। এই যে দীর্ঘদিন ধরে লজটা যে বন্ধ হয়ে আছে, যার কারণে ও লজটা খুলতে পারছে না, এর পরিপ্রেক্ষিতেই বারবার ধরে আমাকে হেনস্থ করছে, বারবার ধরে আমাকে এর বহিরাগত কিছু ছেলেরা আছে যারা ওই লজটাকে খুলে দেয়। ওই লজটা খুলে দেওয়ার কারণে ওরা ব্যবসাটা চালু করে। তারপর আবার কিছু হওয়ার কারণে আবার ব্যবসাটাকে বন্ধ করে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে যে এই যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এর কারণে ওর একটা আক্ষেপ ছিল, ঠিক আছে। কিছু তেমন ছেলে ওর সঙ্গে নিয়ে, যেগুলো জানি না আমি কে, ঠিক আমি নামটাও বলতে পারছি না, তাদেরকে নিয়ে আমাদেরকে ধরে মারধর করে। তারা সামনে দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়ে থেকে কালীন আমাদেরকে মার খেতে হয়েছে। চাপাডাঙ্গা এলাকায় দেহ ব্যবসার এই ঘটনায় তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, চাপাডাঙ্গা এলাকায় একটি দেহ ব্যবসার শোরুম হচ্ছিল বা হয়েও ছিল দীর্ঘ 10 দিন আগে। আমরা জানি না, আমি লোকের মাধ্যমে জানতে পারছি যে চাপাডাঙ্গা একটা দেহ ব্যবসার শোরুম নতুন করে তৈরি হয়েছিল এবং এই বিষয়ে নাকি ওখানকার গ্রামবাসী তারা লিখিতভাবে এসডিও এবং বিডিওতে তারা জানিয়েছে। কিন্তু তারপরেও ওই দেহ ব্যবসার শোরুম কিন্তু বেশ জমে উঠেছে, রমরমিয়ে চলছে। তো এই বিষয়গুলো আমার ঠিক জানা ছিল না, আমি শুনলাম। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমার মনে হয় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এবং অবিলম্বে এটা বন্ধও হবে, এটুকু আপনারা জেনে রাখুন। আপনারা জানবেন এটা বিজেপির সরকার, এরকম জিনিস এটা চলতে পারে না। দ্বিতীয় কথা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে আজকে যে ঘটনা ঘটেছে, এটা যাতে জমিয়ে চলে তার জন্যে ওই দেহ ব্যবসায়ীর যে মূল পান্ডা, সেই পান্ডা নাকি লোকজন নিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয়েছিল এবং তাদেরকে মারধর করেছে। এবং নাবালিকা 2 মহিলা এবং নাবালক একটা বাচ্চাকেও ওরা ছাড়েনি, রক্তাক্ত জখম করেছে। তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও নাকি চিকিৎসা করেছিল।
দেখে আমি খুবই স্তম্ভিত এবং আমি মর্মাহত। তো যাই হোক, আমি মনে করি এদের বিরুদ্ধে নিশ্চিত আইনানুগ ব্যবস্থা তারকেশ্বর থানা নেবে।